রাজনীতি, খেলা, দেশ বিদেশ, বিনোদন সমস্ত কিছু নিয়ে আজকের সেরা 10টি খবর চলুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে কলকাতায় উপস্থিত নাড্ডার পাঠানো বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিদার। উত্তরবঙ্গে বর্ষা চলবে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত। সবকিছু ঠিকঠাক থাকলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4 থেকে 5 দিনে উত্তরবঙ্গে বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। রবিবার বিকেলেই ছাড়া পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোট অস্ত্রোপচারের জন্য রবিবার তাকে ভর্তি করা হয়েছিল কলকাতা বাইপাসের ধারে বেসরকারি একটি হসপিটালে। অস্ত্রোপচারের পর সব দিক থেকে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন অভিষেক। লেভানডস্কিহীন পোল্যান্ডকে কষ্ট করে হারালো নেদারল্যান্ডস। 1 ডজন গোলের সুযোগ নষ্ট নেদারল্যান্ডসের, শেষ পর্যন্ত 2-1 গোলে জিতে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। চলতি বছরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। ভোটের প্রচারে অবৈধ অভিবাসীদের নিয়ে কড়া অবস্থানের কথা জানালেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনরায় ক্ষমতায় এলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর অভিযান চালাবে জানান ট্রাম্প। বেআইনি নির্মাণ রুখতে বাংলার বাড়ি প্রকল্পের রূপায়ণ চান মেয়র ফিরহাদ হাকিম। লোকসভা ভোটে জয়ী ও পরাজিত 42 জন সদস্যকেই ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে বিজেপি। সেই মতো নিজের কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে ছুটলেন দিলীপ ঘোষ এবং হুগলি কেন্দ্রে ছুটলেন লকেট চট্টোপাধ্যায় এবং বাকি সদস্যরাও নিজেদের লোকসভা এলাকায় ছুটে গেছেন বলে খবর। বদলে গেল অযোধ্যার ইতিহাস, নতুন বইয়ে নামই নেই বাবরি মসজিদের। গত সপ্তাহে প্রকাশিত হয়েছে এনসিইআরটির দ্বাদশ শ্রেণীর এই সংশোধিত পাঠ্যপুস্তক। রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য বইয়ে চোখে পড়ার মতো সংশোধনী আনা হয়েছে অযোধ্যার অধ্যায়ে। আরএসএসের সংঘ পরিচালক মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার দিনভর গোরক্ষপুরে কাটালেন, কিন্তু গভীর রাত পর্যন্ত তাদের দেখা সাক্ষাৎ হলো না। অথচ ভোটের ফল প্রকাশের পরে শনিবারই প্রথম তাদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছে। ছেলেদের বিষয়ে ঠাকুমা শর্মিলা ঠাকুর নাকি নাতনি সারাকে সব পরামর্শ দেন। ঠাকুমাই যে তাদের পরিবারের ভিত্তি, সে কথাই জানালেন সারা। আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সেই সঙ্গে আপনাদের এলাকায় কোনো খবর সত্যি ঘটে থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।